হ্যালো বন্ধুরা, পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগত। আজকে আমি একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের প্রধান আলোচনা বিষয় মাধ্যমিক 2025 বাংলা রচনা নিয়ে। তো তোমরা এতদিন জেনে গেছো যে তোমাদের পরীক্ষায় 3টে রচনা থাকে, তার মধ্যে যে কোনো একটি করতে হয়, যার নম্বর আছে 10। তো বন্ধুরা, তোমাদের বাংলায় ভালো নম্বর পাওয়ার জন্য এই রচনার নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো বন্ধুরা, সেরকম কিছু রচনা আমি তোমাদের দিব। তো আজকে আমি একটি রচনা নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে বাংলার উৎসব, যেটি এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বা এমনও হতে পারে রচনাটা হয়তো এবছরের পরীক্ষায় তোমাদের থাকবে। তো বন্ধুরা, রচনাটা শুরু করা যাক। তো রচনা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি সবার বন্ধুদের কাছে শেয়ার করে যাও যাতে এই রচনাটি সবাই পেয়ে যায়। তো চলো বন্ধুরা, রচনাটা শুরু করা যাক। বাংলার উৎসব। ভূমিকা। একদিন বাঙালি কবিকণ্ঠে শোনা গিয়েছিল, এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। দেশ বিভাগ, বন্যা, মহামারী, দ্রব্যমূল্য বৃদ্ধি, কত অঘটনই যে বাঙালির জীবনে ঘটেছে তার হিসাব নেই। তবুও বাঙালির প্রাণশক্তি ফুরিয়ে যায়নি। হতশ্রী দরিদ্র পীড়িত মানুষ সব হারিয়েও উৎসবের আনন্দটুকু টিকিয়ে রেখেছে। হাজার দুঃখ দেনার মাঝেও বাঙালির ঘরে ঘরে যথাসময়ে নানা উৎসব অনুষ্ঠিত হয়। বাংলার উৎসবের প্রকৃতি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ সারা বছর জুড়েই বাংলাদেশে চলে উৎসব। বাংলার উৎসবের প্রকৃতি ভিন্ন জাতের। এই উৎসবগুলি সবই প্রায় পরিবারকেন্দ্রিক তথা গৃহকেন্দ্রিক, কিন্তু কিছু কিছু উৎসব আছে যা সর্বজনীন। সব উৎসবের সঙ্গে প্রায় কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান জড়িয়ে আছে। বাঙালির উৎসবের প্রকৃতিকে বিচার করতে গেলে একটি কথা মনে পড়ে, তা হলো বাংলার পল্লী প্রকৃতির অবর্ণনীয় সৌন্দর্য ও ঋতু বৈচিত্র্য। উৎসবের সঙ্গে প্রকৃতি যেন তার রঙ্গশালার দ্বার খুলে দেয়। বর্ণাঢ্য ঋতু সমাবেশের সঙ্গে উৎসবের সুরটি মিশে গিয়ে মাটি ও মানুষের প্রাণের রূপটি প্রকাশ করে। তাই বাঙালির পূজা পার্বণে বাংলার ফল ফুল, নদীর পবিত্র জল, বাংলার মাটি আবশ্যক হয়ে পড়ে। উৎসবের শ্রেণীবিভাগ। বাংলার উৎসবগুলিকে 5 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো ঋতু উৎসব, ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব, সাংস্কৃতিক উৎসব, কৃষি উৎসব। ঋতু উৎসব। ঋতু উৎসবগুলি ঋতুর সঙ্গে জড়িত। ঋতুর আগমনের সঙ্গে এই উৎসবগুলি হয়। গ্রীষ্ম ঋতুর প্রধান উৎসব নববর্ষ উদযাপন। বসন্তকালে বসন্তোৎসব অর্থাৎ দোল, হেমন্ত অথবা শীতে নবান্ন, এবং চৈত্রের শেষে চড়ক উৎসব ঋতু উৎসবগুলির মধ্যে প্রধান। ধর্মীয় উৎসব। বাংলার উৎসবগুলির মধ্যে ধর্মীয় উৎসব অন্যতম। কোনো না কোনো দেবদেবী এই উৎসবগুলির সঙ্গে জড়িত। ফলে একদিকে যেমন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলাচরণ করা হয়, অন্যদিকে তেমনি বহু মানুষের একত্রিত সমাবেশে সমাজ জীবনে মিলনের সুরটি ধ্বনিত হয়। ধর্মীয় উৎসবগুলির মধ্যে দুর্গাপূজাই প্রধান। বাঙালির প্রাণের সঙ্গে এই দুর্গোৎসব নিবিড়ভাবে জড়িত।
এ জাতীয় উৎসবটিকে কেন্দ্র করে একটি সুন্দর সামাজিক পরিবেশ গড়ে ওঠে। দুর্গাপূজার পর লক্ষ্মী পূজা, শ্যামা পূজা, কার্তিক পূজা, সরস্বতী পূজা, দোল পরপর এসেই পড়ে। হিন্দুদের এই অনুষ্ঠানের সঙ্গে মুসলমানদের কিছু উৎসব উল্লেখযোগ্য। শবে বরাত, ঈদ, মহরম ইত্যাদি উৎসবগুলি তাদের ধর্মীয় জীবনের সঙ্গে জড়িত। সামাজিক উৎসব। বাঙালির সামাজিক উৎসবগুলিকে বলা যেতে পারে ঘরোয়া উৎসব। এই উৎসবগুলি পারিবারিক জীবনের মধ্যে সীমাবদ্ধ। এই উৎসবগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বিবাহ উৎসব, ভাতৃদ্বিতীয়া, জামাই ষষ্ঠী, অন্নপ্রাশন, জন্মদিন পালন প্রভৃতি। বাঙালির জীবনে বিবাহ অনুষ্ঠানের আড়ম্বর সবচেয়ে বেশি। সাংস্কৃতিক উৎসব। বাঙালির জীবনে সংস্কৃতি বিষয়ক উৎসবগুলির গুরুত্বও কম নয়। এই ধরনের উৎসবগুলির মধ্যে নৃত্য, গীত, অভিনয় জড়িত থাকে। এই ধরনের উৎসবগুলির মধ্যে রবীন্দ্র জয়ন্তী সবচেয়ে জনপ্রিয়। এছাড়াও আছে নজরুল জয়ন্তী, বর্ষা আহ্বান, গ্রীষ্ম বন্দনা প্রভৃতি। কৃষি উৎসব। বাঙালির জীবনে আর একটি জাতীয় উৎসব আছে, তা হলো কৃষি উৎসব। বন মহোৎসব, ধান্য রোপণ, বীজ বপন, নবান্ন কৃষি উৎসবগুলির মধ্যে অন্যতম। উৎসবের একাল ও সেকাল। উৎসবের মূল কথা, আমার আনন্দে সকলের আনন্দ হোক, আমার মঙ্গলে সকলের মঙ্গল হোক। তাই অতীতের উৎসবগুলির প্রাণকেন্দ্র ছিল কল্যাণমুখী, শুভ চিন্তা। বর্তমান যুগে উৎসবের সেই প্রাচীন ধারাতে যেন বাহ্যিক সাজসজ্জায় কিছু পরিমাণে ফিকে হয়ে গেছে। উৎসবের বহিরঙ্গ দিকটির প্রাধান্যের জন্য অন্তরঙ্গ দিকের যথেষ্ট অভাব ঘটেছে। মানুষের আন্তরিকতার সেই মূল সুরটি যেন আর ধ্বনিত হয় না। উপসংহার। জীবনযাত্রার জটিলতার জন্য বাঙালি আজ অনেক কিছু হারিয়েছে। সোনার বাংলার সেই আনন্দমুখর পল্লীগুলি আজ অনাহার, হতাশা ও বেদনায় দিন। সেই জন্যই হয়তো উৎসবের মধ্যে থেকে মিলনের সেই সুরটি বিদায় নিয়েছে। আরও কিছুদিন পরে হয়তো দেখা যাবে যন্ত্র সভ্যতার প্রভাবে মানুষের জীবন থেকে উৎসবও বিদায় নিয়েছে। কিন্তু তাহলে হিত সর্বস্ব বাঙালির আর কি থাকবে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।